তো দেখা যাচ্ছে ঘরে যেহেতু জায়গা কম, এর জন্য একটুখানি লং জায়গায় নিয়ে এসেছি, মানে এবার থেকে ওটা হাঁটাবো 100 বার। ডাক্তার বলেছে আজকে 15 মিনিট করে হাঁটতে, তাই তো? ডাক্তার মানে বলেছে বেশি বসে থাকতে না, তাদের শরীরে রিকভারি হবে না। 15 মিনিট হাঁটতে বলেছে, আবার একটু বসতে বলেছে, আবার একটু হাঁটতে বলেছে। সবাই কিন্তু হাঁটছে। সবাই ভাবে কি সিজারের পর মানে বসেই থাকতে হয়, শুয়েই থাকতে হয়, কিন্তু ওটা করলে আর শরীর খারাপ হয়ে যায়। হ্যাঁ, এখানে সবাই হাঁটছে। কারণ এক একটা জায়গার এক এক রকম চিকিৎসা, এক এক রকম। সবাই এখানে হাঁটাচলা করছে অলরেডি। আমি এই ডক্টর দেখাচ্ছিলাম, সকালে এসেছিল ম্যাডাম আর দুপুরে এসছে স্যার, দুজনে এসে দেখে গেল। কালকে বেবির শিশু ডাক্তারের মানে বেবির সমস্ত চেক আপ হবে ফুল বডি, তারপরে পরশু দিন দেখি ডিসচার্জ হয় কিনা। বেবির ওপর না, অনেকেরই প্রশ্ন হচ্ছে কেন তুমি এত কথা বলছো, এত ই করছো, কিন্তু সেরকম ভাবে ট্রিটমেন্ট করছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে না কিছু। কথা কেন বলবো না, দেখিস থাম্বা, যেগুলো একদিকে এদিকে তুই তো না, ঠিক আছে অসুবিধা নেই। কথা বলছি কেন, অ্যাকচুয়ালি আমার তো প্রবলেম হচ্ছে না কথা বলতে। অনেকে শোন, এইটা হচ্ছে ট্রিটমেন্ট যেরকম হবে তার উপর ডিপেন্ড করে, যার যার ডক্টর যেরকম সাজেস্ট করে। যেন আমার ডক্টর ওরকম কোথাও আমাকে সাজেস্ট করেনি কথা বলবে না বা হাঁটবে না। আমার ডক্টর সবসময় বলেছে আরো অ্যাক্টিভ থাকো, শরীরটাকে অ্যাক্টিভ রাখো, তাহলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যাবে। তারপর ওষুধ ওনার মতো করে তো উনি দিচ্ছেই যাতে আমি সুস্থ থাকি। তো সেক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে না। তো যে যেরকমভাবে আমার মেন্টালি প্রিপেয়ার করে দিয়েছে ডাক্তার, তুমি স্ট্রং হো, তাহলে আরও তাড়াতাড়ি সুস্থ হবে। তো সেটাই আমরা হওয়ার চেষ্টা করছি, আর সবাই ওটাই আমাকে ফিল করানোর চেষ্টা করছে। চলো আস্তে আস্তে হাঁটো এবার।